নতুন বছর উদযাপন করতে সুইজারল্যান্ডের ক্রান্স মন্টানার একটি মদের দোকানে জড়ো হয়েছিলেন কয়েক শত মানুষ। এর মধ্যে অনেকে ছিলেন বিদেশি পর্যটক। এমন সময় ঘটে একটি ভয়াবহ দুর্ঘটনা। সে সময় বিস্ফোরণ ও আগুন লেগে নিহত হয় অন্তত ৪০ জন, আহত হয় আরও প্রায় শতাধিক। এই ঘটনাকে সুইজারল্যান্ডের অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি বলে উল্লেখ করছেন দেশটির প্রেসিডেন্ট গাই পারমেলিন। ক্রান্স মন্টানার বারে যে আগুন লেগেছে তা আমাদের দেশের সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডিগুলির মধ্যে একটি। ফেডারেল কাউন্সিল এই ঘটনাটি জেনে গভীরভাবে দুঃখিত এবং আমি তাদের পক্ষ থেকে আপনাদের সাথে কথা বলছি। নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছে দেশটির জনগণ। সে সময়ের ভয়াবহ স্মৃতির কথা উল্লেখ করে আবেগ আপ্লুত অনেকে। আমরা আমাদের পাশ দিয়ে দগ্ধ মানুষদের যেতে দেখেছি, তারা পুড়ে গেছে। দমকল কর্মী ও অ্যাম্বুলেন্স কর্মীরা তাদের কাজ করছে, তবে অবস্থা ছিল খুবই ভয়াবহ। এই বারে আমরা প্রায় প্রতি সপ্তাহে বন্ধুদের সাথে দেখা করি। আমরা ভেবেছিলাম এটা একটা ছোট আগুন, কিন্তু যখন আমরা সেখানে পৌঁছালাম তখন দেখি ভয়াবহ অবস্থা। আগুনের সূত্রপাত কিভাবে তা এখনও স্পষ্ট করেনি সুইজারল্যান্ড। তবে ইমাও আলবেনি নামে এক ফরাসি যুগল দাবি করেন একটি ওয়েটার জন্মদিনের একটি মোমবাতি মদের বোতলের উপর রেখেছিলেন। সেখান থেকে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ছাদে আগুন ধরে যায়। আহতদের বেশিরভাগের অবস্থা গুরুতর বলে জানায় আঞ্চলিক কাউন্সিলর। তিনি বলেন ভেলাই হাসপাতালের আইসিইউ পুরোপুরি পূর্ণ হয়ে গেছে, রোগীদের অন্যত্র হস্তান্তর করা হচ্ছে। আব্দুল মালেক, RTV।